দেখা বোঝা যাইতেছে যে মেলা এবার ইনশাল্লাহ ভালো হবে। এখনো এনে পুলিশ আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা আর এই বলি খেলাকে ঘিরে শুক্রবার থেকে শুরু বৈশাখী মেলা। এখন থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ব্যাপারীরা বসেছে পসরা সাজিয়ে। 22 এপ্রিল উদ্বোধনও করা কথা রয়েছে মেয়রের, যদিও 26 এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় সেদিন ভোরেই মেলা শেষ করার ঘোষণা আয়োজকদের। মেলা এবং খেলা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। নয়নবুরা জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বীরত্ব, শক্তি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক চট্টগ্রামের জব্বারের বলি খেলা। এটি শুধু খেলা না, জনমানুষের আবেগ। শতাধিক বছরের ইতিহাস বুকে ধারণ করে আচু চট্টগ্রামের সংস্কৃতির গুরুত্ব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে এই আয়োজন। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহাসিক আব্দুল জব্বার স্মৃতি বলি খেলার 117তম আসর বসবে 25 এপ্রিল 12 বৈশাখ। আয়োজকরা বলছেন লালদিঘি ময়দানে প্রস্তুত হচ্ছে মঞ্চ। এবারের আসরে 120 জনের বেশি কুস্তিগির অংশ নেবেন। সবাই প্রায় 120-এর মতো হবে ইনশাল্লাহ। আর আমরা এখন আমাদের প্রস্তুতি কাজ প্রায় শেষের দিকে। এইদিকে জব্বারের বলি খেলাকে ঘিরে 24 এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখী মেলা। লালদিঘি এলাকায় সড়কে 3 কিলোমিটারে এখন থেকে নানা ধরনের পণ্যের পসরা, হাত পাকা ঝাড়ু সহ নানা ধরনের পণ্যের সমাহার হওয়ায় চট্টগ্রামের মানুষ ঘুরছেন মেলায়। দেখা বোঝা যাইতেছে যে মেলা এবার ইনশাল্লাহ ভালো হবে। এখনো এনে পুলিশ আমাদের সার্বিক সহযোগিতা করতেছে সব দিক দিয়ে। পুরো বাংলাদেশ থেকে এখানে ওই অপেক্ষা কর মানে একটা মেলা হবে, তারপর কিছু কিনবে, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছু বাদ থাকে না। গৃহস্থালী পণ্য হিসেবে তো এখানে অনেক কিছুই ওঠে, যেগুলো স্বাভাবিক সব জায়গায় পাওয়া যায় না, খুঁজতে হয়। তো এক জায়গায় সেটা আমরা খুব সহজেই পেয়ে যাই। তবে মেলায় কেউ যেন চাঁদা না দেয় এমন ঘোষণা আয়োজক কমিটির। কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি করে তার ছবিটা আপনার মোবাইলের মাধ্যমে তার ছবিটা ধারণ করে, এই ধারণের মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেবো। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার সদাগর এই বলি খেলার সূচনা করেন। সেই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের মধ্যে সাহস ও শারীরিক সক্ষমতা জাগিয়ে তুলতেই তিনি এমন উদ্যোগ নেন। সেই থেকেই 12 বৈশাখ এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।